হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই নতুন একটি রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক তার জন্য কি কি উপকরণ লাগছে। তার জন্য নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন। তো রসুন কিছু পেঁয়াজ দিয়ে আমি বেটে নেব। বেটে টমেটোর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে বেটে রাখা শুকনো লঙ্কা, কাঁচা গোটা জিরে আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি টমেটোটা মেখে নেব। এদিকে ডিম সিদ্ধ করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে টমেটোর মধ্যে আবারও আমি ভালো করে মেখে নেব। মেখে 2 মিনিট রেখে দেব। এদিকে কলা পাতায় সর্ষের তেল মেখে ডিমগুলো সাজিয়ে দেব। ডিমগুলো সাজানো হয়ে গেলে বাকি টমেটোটা আমি ডিমের মধ্যে সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে এদিকে ওভেনটা জ্বালিয়ে আমি চাটু বসিয়ে দেবো। চাটু গরম হয়ে গেলে 2-3টে কলা পাতা দিয়ে ডিমটা বসিয়ে দেব। ডিমটা ওভেনে বসিয়ে দেওয়ার পরে একটু উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব। তো দেখো বন্ধুরা, 15 থেকে 20 মিনিট আমি অপেক্ষা করব। যখন ডিমের জলটা টেনে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব গ্যাস থেকে। নামিয়ে আরেকটা কলা পাতা দিয়ে একটা থালা চাপা দিয়ে আমি ডিমটা উল্টে দেব। তো দেখো বন্ধুরা, আমার উল্টানো হয়ে গেছে। উল্টে আবার আমি গ্যাসে বসিয়ে দেবো। তো গ্যাসে বসিয়ে দিয়ে আবার আমি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। যখন আমার ডিমটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর ডিম ভাজাটা হয়ে গেছে।